বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট ইস্যু নিয়ে কাছাড় কংগ্রেসের তীব্র প্রতিবাদ। শাসক বিরোধী বিভিন্ন স্লোগানে শিলচরের আকাশ বাতাস মুখর করে তুললেন কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের মোমবাতি মিছিলটি বের করার আগেই পুলিশ ব্যারিকেড লাগিয়ে মিছিল আটকে দেওয়ার অভিযোগ। পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের সামান্য ধাক্কাধাক্কিও হয়। সেই প্রতিবাদী মিছিলকে আজকে বিজেপি সরকার যেভাবে প্রশাসন লাগিয়ে পুলিশ লাগিয়ে আজকে আটকানো হয়েছে, এই কম্পাউন্ড আমাদের কংগ্রেসের, সেটা পুলিশের কম্পাউন্ড নয়। এই কম্পাউন্ড আমাদের কংগ্রেস দলের কম্পাউন্ড। ওর রাস্তা তো ওদের জায়গা, এখানে নেই। ভোট সংক্রান্ত অভিযোগে গোটা ভারতে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে কংগ্রেস সহ ইন্ডিয়া অ্যালায়েন্স জোট। শাসক শিবির এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যকে সমর্থন জানিয়ে সরগরম দেশের রাজনীতি, আর তার প্রভাব পড়ল বরাক উপত্যকাতেও। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচরে কাছাড় জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিশাল প্রতিবাদী মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছিল। জেলা কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদী মোমবাতি মিছিলটি বের করার সঙ্গে সঙ্গে পুলিশ ব্যারিকেড লাগিয়ে সেই মিছিল আটকে দেয়। সেই সময় পুলিশ এবং কংগ্রেস কর্মীদের মধ্যে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। কিছুক্ষণ পর মিছিলের কর্মসূচি শেষ করতে হয়। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য জানান, বর্তমান সরকার ভোট প্রক্রিয়া অনিয়মের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়েছে বলে তাদের দলের অভিযোগ। কংগ্রেস সরকার ক্ষমতায় থাকাকালে এই ধরনের ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেছেন। তিনি আরো বলেন, কংগ্রেস যখন গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার চেষ্টা করে তখন প্রশাসনের পক্ষ থেকে সেটি আটকানোর উদ্যোগ নেওয়া হয়। তবে কংগ্রেস এই ধরনের পদক্ষেপে ভীত নয় এবং তারা তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবেন। এদিনের প্রতিবাদী মোমবাতি মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, পাপন দে, রণধীর দে, রঞ্জিত দেবনাথ, ইউথ কংগ্রেস, সেবাদল, মহিলা কংগ্রেস, এনএসইউআই সহ অন্যান্য কংগ্রেস কর্মীরাও। গৌরব গগৈজির নির্দেশ অনুযায়ী আমরা শিলচর জেলা কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা এক প্রতিবাদী সভা বের করেছি, যেটা হচ্ছে ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর। সেই প্রতিবাদী মিছিলকে আজকে বিজেপি সরকার যেভাবে প্রশাসন লাগিয়ে পুলিশ লাগিয়ে আজকে আটকানো হয়েছে, এই কম্পাউন্ড আমাদের কংগ্রেসের, সেটা পুলিশের কম্পাউন্ড নয়। এই কম্পাউন্ড আমাদের কংগ্রেস দলের কম্পাউন্ড। ওর রাস্তা তো ওদের জায়গা, এখানে নেই। আমরা কি ভুল করেছি? আজকে সংবিধান শেষ, ভারতবর্ষের সংবিধানকে বিজেপি শেষ করে দিয়েছে। আজকে আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা দেখেছেন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি। আমাদের কণ্ঠ রোধ করা হয়েছে পুলিশ প্রশাসন দিয়ে। আজকে পুলিশ ভাইদেরকে বলছি, আগামী দিনে আপনারাও দেখবেন যে আপনাদের উপরে সেই নির্যাতন আসবে। আজকে যেভাবে ভারতবর্ষের বুকে প্রত্যেক রাজ্যে ভোট চুরির আজকে রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন যে ভারতবর্ষের যেটা সরকার হয়েছে সেটা অগণতান্ত্রিক সরকার। আজকে 5 কোটি 10 কোটি আজকে 5 কোটি 10 কোটি ভোট আজকে চুরি হয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে আপনাদেরকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। আপনারা কংগ্রেস ভবনের ভিতরে আন্দোলনটা করছেন, এটা কতক্ষণ করবেন? হ্যালো, এইটা কতক্ষণ সেই আন্দোলনটা চলবে? আমরা চালাচ্ছি, আরো চালাবো। আমাদের কর্মীদেরকে রুখে রাখতে পারবে না। আমরা কংগ্রেসের রক্ত শরীরে আছে, আমরা কংগ্রেস করছি, আমরা লাঠিরাঙ্গাকে কংগ্রেস করছি। আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামী আজকে জীবন দিয়েছেন, গুলি খেয়েছেন। 11 শহীদের সেটা শহর কিছুদিন আগে আমাদের ভাষাকে নিয়ে, সিএডি ভাষাকে নিয়ে কলঙ্ক করা হয়েছে। আজকে বিজেপি রাষ্ট্রীয় একজন সম্পাদক উনি অমিত বালেব্য আজকে কি বলেছেন, সেখানে আমরা দেখেছি প্রশাসন দিয়ে আমাদের আটকানো হয়েছে। কিছু বেশি দিন রাখা যাবে না।
আমরা কিছুদিন পরে আবার আরো আন্দোলন করব। কতদিন ধরে রাখতে পারেন, কতটা আমাদের কর্মীর উপর আঘাত আনতে পারেন সেটা দেখবো। কংগ্রেস জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। এরপর আমরা দেখিয়ে দেবো আসাম পুলিশ, বর্তমানে পুলিশের যে অন্যায় এবং অত্যাচার ওরা করছে, এটা আমরা আজকে 6 মাস পরে আমরা ওদেরকে দেখিয়ে দেবো। আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে, চলছে, চলবে। আজকে এখানে অনেক মহিলারা এসেছে, অনেক সিনিয়র লিডাররা আছে, এমএলএরা এসেছেন, এমএলএরা এসেছেন। আজকে এমএলএদেরকে সম্মান দেওয়া হয়নি, পুলিশ প্রশাসন দিয়ে এমএলএরা আটকানো হয়েছে। মহিলার গণতান্ত্রিক আছে, গণতন্ত্র আছে, গণতান্ত্রিক অধিকার আছে যে ভারতবর্ষে প্রত্যেক জায়গায় মহিলা থেকে সম্মান দেওয়া হয়। আজকে এখানে কোনো সম্মান দেওয়া হয়নি, যুবকদের সম্মান দেওয়া হয় নাই, যারা যুবক ভাই তাদেরকে সম্মান দেওয়া হয় নাই। সেটা বেশি দিন চলবে না। আমরা আজকে ধিক্কার জানাই বিজেপি সরকারের যারা প্রশাসন আছেন, তাদেরকে আমরা আজকে ধিক্কার জানাই যে আগামী দিনে আমাদেরকে রুখে রাখতে পারবে না।